প্রথম ভুল যেটা আমরা করি যে কি কারণে হয়েছে এবং কাকে দোষ দিব। আমার সন্তান যখন মাদকাসক্ত হয় ওই টাইমে যেই স্কুলে আমার 3 বাচ্চা পড়তো ওই স্কুলে আমার মিসেস পড়াতো। তো শুরুতেই যেমন আমি আমার মিসেসের দিকে আঙ্গুল দেখে এমন একটা ভাব ছিল যে ওটা ওর দোষ। ও হয়তো আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলতো যে তুমি সময় দাও না, তোমার দোষ। তা আমি মনে করি যে দোষ কার সেটা না ভেবে সন্তানকে কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় ওটা নিয়ে ব্যস্ত থাকা দরকার। আমরা যেটা করেছি শুরুতে ভুল যেটা করেছি যে লুকিয়েছি, প্রথমে তো আমরা বুঝতেই পারি নাই, বুঝতে প্রায় 2-3 বছর লেগে গেছে আমার বড় ছেলের ব্যাপারে। বিকজ ওই সময় আমি 2002-03-এর কথা বলছি, ওই সময় তো ইন্টারনেট ছিল না, মেডিকেল হেল্পও অত ছিল না, রিহ্যাব সেন্টারও অত ছিল না। তো আমাদের 2-3 বছর লেগে গেছে ওটাকে অ্যাকসেপ্ট করতে, যে আইডেন্টিফাই করার পরেও আমার সন্তান এটা করবে আমার পক্ষে বিশ্বাস করা, এই যে অ্যাকসেপ্টেন্সটা ওটা ছিল না। এখন আমি প্যারেন্টসদেরকে অলওয়েজ বলি যে অ্যাকসেপ্ট অ্যান্ড ডু সামথিং, টু ডু নাথিং ইজ দ্য ওয়ার্স্ট থিং টু ডু। আমরা যেটা করেছি এবং আমরা ওকে প্রোটেক্ট করতে যে কন্টিনিউয়াস মিথ্যার উপরে বাস করেছি এবং ইনফ্যাক্ট ওকে আরও সাহায্য করেছি মাদকটা চালিয়ে যাওয়ার জন্য, যেন কেউ না জানে। তো আমার মনে হয় আমাদের প্রথম জিনিস অ্যাজ এ প্যারেন্ট করা উচিত যে অ্যাকসেপ্ট করা উচিত দিস ইজ সামথিং যেটা হতেই পারে। তা আমাদের সোসাইটির জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ হলো মাদকাসক্ত যে হয় এটাকে দোষী বলে, ক্রিমিনাল বলে চিহ্নিত করা হয়। এখান থেকে যদি আমরা বের হয়ে যেতে পারি, যেটা অনেক দেশ করেছে, পর্তুগাল, সিঙ্গাপুর, ইভেন থাইল্যান্ড একটা সময় ছিল যে মাদকাসক্ত হলো শুট অ্যাট সাইট করতো। এখন কিন্তু দে হ্যাভ টেকেন সফটওয়্যার অ্যাটিটিউড, এটাকে ধরে নিয়েছে যে এটা লাইফস্টাইল ডিজিজ, এটা হতেই পারে। সুতরাং আমরা চিকিৎসার দিকে মনোযোগ দিই ইনস্টেড অফ এত যুদ্ধ করার চাইতে। এবং এখানেই আমি মনে করি যে বাংলাদেশে অনেক ল্যাকিং। উনার মতো আমার ছিল কেউ, আমার 9 বার এখানে রিহ্যাব সেন্টারে দেওয়া হয়েছে 2 বছরে। এবং এভরি টাইম অ্যাজ এ প্যারেন্ট আমরা যেটা করতাম যে 2 মাস পরে নিয়ে আসতাম, ভাবতাম যে ও ঠিক হয়ে গেছে। প্রফেশনালরা বলতো ও ঠিক হয় না, ওকে রাখেন, আমরা ওদের কথা শুনতাম না। ফাইনালি যেমন আমার বড় সন্তানকে 18 মাস ইন্ডিয়াতে একটা জায়গায় রাখার পরে ও এসছে, এখন 20 বছর হি ইজ ক্লিন এবং হি ইজ রানিং ফাস্টার দেন নর্মাল চিলড্রেন। তো আমার মনে হয় চিকিৎসার জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া অনেক দরকার। আই মিন হার্ম রিডাকশন, জিরো টলারেন্স বলে ধরো মারো গুলি করো বলে লাভ নেই। আমাদের যেখানে ড্যামেজ হয়ে গেছে ওটাকে রিকভার করার জন্য আমাদের করতে হবে, ওইখানে মনোযোগটা অনেক বেশি দেওয়া দরকার।